ভারতীয় বিদ্যা যা সমস্ত পৃথিবীকে, সারা বিশ্বকে সুখ দিতে পারে, আত্মীয়তা দিতে পারে এবং শান্তি দিতে পারে। এই ভারতীয় বিদ্যার পক্ষেই এই কাজ করা সম্ভব। পৃথিবীর আর কোনো ক্ষেত্র থেকে বা আর কোনো স্থান থেকে এই ত্রয়ী বিদ্যা প্রকাশ সম্ভব নয়, কারণ ভারতেই এই বিদ্যা আবিষ্কৃত হয়েছে, ভারতেই এই বিদ্যা ছিল এবং এই বিদ্যায় মানুষের সঙ্গে মানুষের যে মধুর আত্মীয়তা রয়েছে, এই আত্মীয়তা প্রকাশ করতে পারে। সমস্ত প্রাণীর সঙ্গে তার যে আত্মীয়তা রয়েছে, সমস্ত প্রাণীকে যে উপযুক্ত সম্মান, মর্যাদা এবং গুরুত্ব দেওয়া উচিত, সেটাই ভারতীয় বিদ্যায় দিতে পারে। ভারতীয় বিদ্যায় বেছে দিতে পারে, পার্থক্য করে দিতে পারে সার এবং অসারের, নাশবান এবং অবিনশ্বর সত্তার সন্ধান দিতে পারে যে বিদ্যা, সেই বিদ্যা হচ্ছে ভারতীয় বিদ্যা। ভারতীয় বিদ্যা পার্থক্য করে দেয় বা পরিচয় ঘটিয়ে দেয় আমাদের শত্রুকে, শত্রুতা কিভাবে হয়। তাহলে আমাদের শত্রু হচ্ছে তিনটা শত্রু আমাদের রয়েছে। সেই শত্রুগুলি কি কি? সেই শত্রুগুলি হলো অজ্ঞানতা, মূঢ়তা এবং সংশয়। অজ্ঞানতা কিভাবে শত্রুতা করে আমাদের সঙ্গে? আমরা যদি অজ্ঞানতায় ডুবে থাকি, তাহলে আমাদের বস্তু পরিচিতি থাকে না। আমাদের মধ্যে এই যে ভৌগিক বস্তু রয়েছে, এই ভৌগিক বস্তু সম্পর্কে আমরা কোনো ধারণা করতে পারি না। তাহলে বস্তু পরিচিতি না থাকার কারণে বস্তুর গুণমান সঠিকভাবে আমরা চিনতে যদি না পারি, তাহলে আমাদের শরীর রক্ষা আমরা করতে পারবো না। এই যে স্থূল শরীর, এই স্থূল শরীরকে রক্ষা করা সম্ভব হবে না। সঠিক বস্তু গুণমান যদি আমরা ঠিক না জানি, প্রয়োগ যদি না জানি, তখনই আমাদের শরীর নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে অসার জিনিস। তাহলে আমাদের এই যে স্থূল শরীর রক্ষা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের শরীরটা ব্যাধিগ্রস্ত হবে, রোগগ্রস্ত হবে। রোগ এলেই আমরা অকাল মৃত্যুতে জড়িয়ে যাব। তাহলে অকাল মৃত্যুর কারণ আমাদের অজ্ঞানতা রূপ শত্রু। আমাদের যদি অজ্ঞানতা নাশ হয়ে যায়, আমরা যদি জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমাদের শরীরে রোগ আসা সহজ হবে না। তখন আমরা রোগকে প্রতিরোধ করার মতো জ্ঞান অর্জন করতে পারব। ঠিক একইভাবে যে সার সত্তা আমাদের শরীরে রয়েছে, যে ভোক্তার সত্তা, জীবের সত্তা এবং নিয়ন্তার সত্তা, তাহলে এই দুটো, যে কারণ এবং সূক্ষ্ম, এই দুটো চিরন্তন, চিরপুরাতন এবং বরাবর একই রকম রয়েছে। এইগুলোকে যদি আমরা বুঝতে পারি, অর্থাৎ আমাদের মূঢ়তা নামক যে শত্রু আমাদেরকে আত্মপরিচিতি ঘটাতে দিচ্ছে না, এই শত্রুকে যদি আমরা বিনাশ করতে পারি বা এই শত্রুকে যদি আমরা জয় করতে পারি, তাহলে আমাদের মধ্যে আত্মীয় ভাব প্রকাশ পাবে। পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত জীব যে আমাদের আত্মীয়, এই বোধ আমরা লাভ করতে পারবো। আর আমরা যখনই এই বোধ লাভ করব, তখন আমাদের কারোর সঙ্গে আর শত্রু ভাব থাকবে না। হিংসা, রাগ, দেশ, বিদ্বেষ এগুলো থাকবে না। ঝগড়া, সংঘর্ষ, মারামারি এগুলো থাকবে না। তাহলে তখন আমাদের মধ্যে কি আসবে? সবাই যখন আমাদের আত্মীয় হয়ে যাবে, তখন আমাদের আর ঝগড়া থাকবে না। তাহলে কত সহজেই আমরা সংঘর্ষ এড়াতে পারবো আমাদের এই বিদ্যার দ্বারা। ঠিক একইভাবে এই বিশ্বের রচয়িতা, জগতের রচয়িতা যে নিয়ন্তা, তাকে যদি আমরা স্বীকার না করি, তাহলে তার যে ভৌগিক সম্পত্তি, তাকে আমরা অস্বীকার করে ভোগ করার চেষ্টা করছি। সেই অপরাধের জন্যই আমরা প্রতিনিয়ত অশান্তি ভোগ করছি। তাহলে যার সম্পদ, তাকে অস্বীকার করে সেই সম্পদকে নিজের ভেবে নিচ্ছি, এই অপরাধের জন্যই আমরা নিজেদেরকে শাস্তিযোগ্য করে তুলছি।
তাহলে এই যে মূঢ়তা এবং সংশয়, এইগুলো যদি আমাদের নাশ হয়, এইগুলো যদি আমাদের কেটে যায় বা দূরীভূত হয়, তখনই আমাদের মধ্যে সম্প্রীতির প্রকাশ আসবে, শান্তির প্রকাশ আসবে। তাহলে ভারতীয় বিদ্যা কত সহজে সমস্ত ক্ষেত্রে সঠিক ঠিকানায় মানুষকে পৌঁছে দিতে পারে, এটা আশ্চর্যের এবং এটা অত্যন্ত সহজ। এটা অবাক হওয়ার মতো কিছু নয়, এটা সহজ পথ, সহজ মত। তাহলে কি, যে ত্রৈবিদ্যা প্রকৃতি, জীব, ঈশ্বর এই ত্রিসত্যের সন্ধান দিতে পারে, যে ত্রৈবিদ্যা মানুষকে সুখ, সম্প্রীতি ও শান্তি দিতে পারে, যে ত্রৈবিদ্যা অজ্ঞানতা, মূঢ়তা, সংশয় নামক শত্রুকে পরাজিত করতে পারে, সেই বিদ্যা বিশ্ব মানবের পক্ষেই হিতকর, কল্যাণকর এবং মঙ্গলজনক। তাহলে এই ভারতীয় বিদ্যা যদি প্রচলন করা যায়, তাহলে খুব কম সময়ে অতি সহজেই আমরা অকাল মৃত্যুর হাত এড়াতে পারবো, ব্যাধি, রোগ, সংঘর্ষ, বিবাদ, অশান্তিকে এড়াতে পারবো। এবং এখানে অর্থবল, লোকবল, জনবল কোনো কিছুই প্রয়োজন হবে না। শুধুমাত্র মানুষের যে মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্কে সঠিক চিন্তার যে ক্ষমতা রয়েছে, সঠিক বিচার বিশ্লেষণের যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাটুকু যদি একটা মানুষ সঠিকভাবে প্রয়োগ করে বা সঠিকভাবে বোঝার চেষ্টা করে, তাহলে সহজেই এই ভারতীয় বিদ্যা, সুপ্রাচীন ভারতীয় বিদ্যা, সঠিক বিদ্যা প্রচলন সম্ভব হবে এবং অতি সহজেই এটাকে প্রকাশ করা সম্ভব হবে। আর যখনই এর প্রকাশ শুরু হবে, তখন বিশ্ব মানব উপকার পাবে এবং সমস্ত প্রাণীকুল আরামে থাকবে, ভালো থাকবে এবং সমস্ত ক্ষেত্রে এত যে হিংসা বিবাদ রয়েছে, এত সংঘর্ষ রয়েছে, এগুলো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। অজ্ঞানতার কারণেই এসব ঘটছে, মূঢ়তার কারণেই এসব ঘটছে, সংশয় সন্দেহের কারণেই এইসব ঘটছে। তাহলে এইগুলোকে অতি সহজেই দূর করা যায় যদি মানুষ উপযুক্ত বিদ্যা লাভ করতে পারে। আর যতক্ষণ না বিদ্যা লাভ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ অস্থায়ী জিনিসের জন্যই স্থায়ী জিনিসগুলোকে নষ্ট করে ফেলছে। যে জিনিস থাকবে না, যে নাশবান, সেইগুলোর জন্যই মানুষ মারামারি, খুনোখুনি, হিংসা, ঈর্ষা, ঝগড়া বিবাদ করছে এবং এতে মানুষের মান, ইজ্জত সমস্ত কিছু নষ্ট হচ্ছে। যাকে অবলম্বন করলে মান ইজ্জত কখনোই নষ্ট হতো না, মান ইজ্জত কখনোই যেত না, তাকে অবলম্বন করতে পারেনি বলেই মানুষের আজ মান, সম্মান, ইজ্জত কোনো কিছুই ঠিক নেই, রাখতে পারছে না। কেন? যেখানে থাকবে না সেটাকে যদি সে রাখার চেষ্টা করে, যা থাকবে না তার পিছনে যদি মানুষ দৌড়ায়, আলেয়ার পিছনে দৌড়ানোর কারণেই মানুষ কি হচ্ছে, নিজের মর্যাদা, নিজের মান নষ্ট করছে এবং এই নষ্ট করার কারণেই সে তার স্থায়ী সম্পদ, স্থায়ী দিকগুলোর দিকে দৃষ্টি দিতে পারছে না। এই কারণেই এত বিপদ। তাহলে ভারতীয় বিদ্যাই পারে জগৎকে আলোকিত করতে, ভারতীয় বিদ্যাই পারে জগৎকে সুন্দর, সহজ, স্বাভাবিক, সমস্ত প্রাণীর বসবাসের উপযোগী করতে, আবহাওয়াকে সুস্থ রাখতে, সমস্ত কিছুকে স্বাভাবিক রাখতে পারে, সেটা বিদ্যা। সেই বিদ্যা কোথায় আছে? সেই বিদ্যা আছে ভারতবর্ষেই। এবং ভারতবর্ষেই এই বিদ্যার প্রচলন প্রথম শুরু হয়েছিল এবং এই বিদ্যায় সমস্ত পৃথিবীকে আলোকিত করেছে। তাহলে ভারতীয় বিদ্যা ছাড়া মানুষের পক্ষে অকাল মৃত্যু এড়ানো সম্ভব নয়, সংঘর্ষ এড়ানো সম্ভব নয়, সংশয় সন্দেহ এড়ানো সম্ভব নয়।